প্রায় 1 মাস হতে চলেছে এমপি আনার হত্যার রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি গোয়েন্দা সংস্থা। চোরাচালান সিন্ডিকেট নাকি রাজনৈতিক দ্বন্দ্ব, কী কারণে এই হত্যাকাণ্ড, সেই রহস্য এখনও ঘুরপাক খাচ্ছে নানানভাবে। সবশেষ স্থানীয় এক আওয়ামী লীগ নেতা রিমান্ডে দিয়েছে চাঞ্চল্যকর কিছু তথ্য, এবং তার তথ্য ধরে এরই মধ্যে ঝিনাইদহ জেলার আরও একজন নেতাকে আটক করেছে। তাহলে কোন পথে এগুচ্ছে এরকম একটি স্পর্শকাতর মামলার তদন্ত কাজ? দর্শক, চলুন আমরা জেনে আসি সেই তদন্তের আদ্যপান্ত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এমপি আনার কিলিং মিশনে অংশ নেওয়া অপরাধীরা হত্যার আগে পরের বিভিন্ন রকমের ছবি হোয়াটসঅ্যাপে স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে পাঠায়। রিমান্ডে থাকা ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর কাছ থেকে এমনই তথ্য পেয়েছে গোয়েন্দারা। হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে হলো ইন্ডিয়ার মাটিতে। সেখান থেকে মোটা দাগে যে সকল অপরাধী ছিল, দাগী অপরাধী, সবাই কিন্তু বাংলাদেশি, এবং তারা সেখানে হত্যাকাণ্ডটা সংঘটিত করে তারা বাংলাদেশি সবাই এসে তারা হত্যাকাণ্ডের ছবি বা বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জনের কাছে শেয়ার করেছে কিনা সেটা আমরা তদন্ত করছি। আর শেয়ার করে কারো কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে, সবগুলি আমরা তদন্ত করে আমরা বের করছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঝিনাইদহের এমপি আনারের নির্বাচনী এলাকা সন্ত্রাসপ্রবণ, তবে হত্যার মোটিভ এখনও অস্পষ্ট। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয় নাই যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্তর পরে আপনাদেরকে জানাবো। এই ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশে গ্রেফতার হয়েছেন চরমপন্থী নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, তার ভাতিজা তানভীর ভূঁইয়া, শিলাস্তি রহমান এবং ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ। এছাড়া নেপাল থেকে আটক সিয়াম এবং কলকাতায় গ্রেফতার কসাই জিহাদ আছেন সিআইডির হেফাজতে। হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আখতারুজ্জামান শাহীন, অন্যতম সন্দেহভাজন ফয়সাল আলী, মোস্তাফিজুর রহমান, চেলসি চেরি, তাজ মোহাম্মদ খান এবং জামাল হোসেন এখনও ধরাছোঁয়ার বাইরে। এদিকে শাহীনের ঢাকার গুলশানের বাসায় তল্লাশি চালিয়ে 2টি গাড়ি জব্দ করেছে ডিবি পুলিশ। এর আগে 12ই মে দর্শনা সীমান্ত দিয়ে কলকাতা যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 15 মে তাকে হত্যার বিষয় নিশ্চিত করা হলেও মরদেহ সম্পর্কে স্পষ্ট কিছুই বলতে পারেনি পশ্চিমবঙ্গ পুলিশ। ঢাকা থেকে তদন্তে যায় গোয়েন্দাদের দল। কলকাতার সঞ্জীভা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় মাংসের টুকরো। সবশেষ সিয়ামের দেয়া তথ্যে বাগজোলা খাল থেকে পাওয়া যায় কিছু হাড়গোড়। ফরেনসিক এবং ডিএনএ পরীক্ষার ফলেই জানা যাবে সেগুলো এমপি আনারের কিনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।